তাদের অবস্থা দেখেন, তাদেরকেও খুঁজ নেয় না। তাদের দুই একজন বলেছে আমরা 3,000 টাকা পেয়েছিলাম, একজন বলেছে আমরা 10,000 টাকা পেয়েছিলাম। আপনি বলেন 3 মাস 2.5 মাসের চিকিৎসায় 10,000 টাকা 3,000 টাকায় কি হয়, যেখানে একটা ইঞ্জেকশনের দাম প্রায় ধরেন 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 পর্যন্ত উপদেষ্টা বানিয়েছে, যার ভাই কিনা 4 বারের এমপি ছিল। তাহলে আপনি বুঝেন, এখান থেকেই বোঝা যায় যে এই সরকার জনগণের জন্য কতটুকু ফলদায়ক, ফলপ্রসূ। এই সরকার তো নিজেকে নিয়েই ব্যস্ত আছে, নিজেকে নিয়েই চিন্তা করছে। এটা হচ্ছে কাজীর গরু, গোয়ালে নাই খাতায় আছে। তারাও হচ্ছে, তারা বলে রাজনীতিবিদরা খারাপ, তো তারা কোথা থেকে এত ভালো মানুষ হয়ে গেল যে মাত্রই কয়েকজন আহত হতে পারে, 2,000, 4,000, 10,000, 5,000 একটা রাষ্ট্রের জন্য এটা কিন্তু মাত্র কয়েকজন। এই মাত্র কয়েকজনকে তারা সুস্থ করতে পারলো না। অথচ আপনি দেখেন 17-18 বছরের বিরোধী রাজনীতিতে বিএনপির কত শত শত হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার লোক রাস্তায় মার খেয়েছে, মারা গিয়েছে, গুম হয়েছে। তারপরে কিন্তু সরকার তো ব্যবস্থা দূরের কথা, সরকারের ভয়ে তারা চিকিৎসা পর্যন্ত হাসপাতালে গিয়ে করতে পারে নাই। সেই মানুষগুলো কিন্তু বেঁচে আছে। বিএনপি এত বড় দল, বিএনপির কাছেও তো আশা করেছে, বিএনপি কেন দেখতে যায়নি? বিএনপি শোনেন, বিএনপি যেটুকু করছে ভেতরে ভেতরে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অনেককে চিকিৎসার খরচ দিচ্ছে, অনেক নিহতদের পরিবারে। আপনাকে একটা কথা বলি, 1 নাম্বার শহীদ হয়েছে সাইদ, 2 নাম্বার যে শহীদ হয়েছে চট্টগ্রামে তার নাম হচ্ছে ওয়াসিম, সে ছাত্র দলের ছেলে। 3 নাম্বার শহীদ হয়েছে মুগ্ধ। আপনার তারা সাইদ আর মুগ্ধর কথা বলে কিন্তু ওয়াসিমের কথা বলে না। এইখানেও বৈষম্য, যারা বৈষম্য বিরোধী হয়ে আসলো তারা নিজেরাই বৈষম্য করে। বিএনপির 1,000 শতাধিক আপনার ছাত্ররা শুধু শহীদ হয়েছে, তাদের তো খোঁজ খবর বিএনপি নিচ্ছে, তাদের খোঁজ খবর কিন্তু তারা সরকার নেয় নাই ওইভাবে। এবং যারা আহত ছাত্র দলের তাদেরও কিন্তু খোঁজ খবর নিচ্ছে, এবং আহতের বাইরেও যারা থাকে 2-1 জনের যে নেয় নাই তা না। কিন্তু সরকার যেভাবে খোঁজ খবর নিতে পারবে, বিএনপি আপনার 18-20 বছর ক্ষমতার বাইরে থাকা একটা দল, তাদের চাল নাই চুলো নাই অনেকেরই, তো সেইখান থেকে ওইভাবে নিতে পারে না সরকার যেভাবে নিতে পারে। সরকার কি সেইভাবে নিয়েছে? আপনি যান দেখে আসেন সাভারের আপনার ওই যে কি ওই যে একটা বিদেশি নারী যে তার একটা হসপিটাল আছে, ভেলুর কি জানি নাম, হ্যাঁ নামটা আমার ঠিক মনে নাই ওনার। সেই হাসপাতালে যারা চিকিৎসায় আছে তাদের অবস্থা দেখেন, তাদেরকেও খুঁজ নেয় না। তাদের 2-1 জন বলেছে আমরা 3,000 টাকা পেয়েছিলাম, একজন বলেছে আমরা 10,000 টাকা পেয়েছিলাম। আপনি বলেন 3 মাস 2.5 মাসের চিকিৎসায় 10,000 টাকা 3,000 টাকায় কি হয়, যেখানে একটা ইঞ্জেকশনের দাম প্রায় ধরেন 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 পর্যন্ত থাকে। তো সেইখানে তারা জমি বেচে, ঘর বেচে, বন্ধক রেখে তারা চিকিৎসা করছে। তাহলে এই সরকার কোথায় কোন কাজটা করলো? তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে পারে নাই, লাগামহীন ভাবে দ্রব্যমূল্য চলেই যাচ্ছে উপরের দিকে। তারা আপনার সংস্কারের কাজ ভালোভাবে শুরু করতে পারে নাই, মাঝামাঝিতেও যায় না। তারা নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না, তারা নির্বাচনকে প্রতি মুহূর্তে রহস্যজনক আচরণ করে নির্বাচনকে পিছাচ্ছে না ভ্যানিশ করছে, সেটাই জনগণ জানতে পারছে না। বিএনপি বারবার বলছে যৌক্তিক সময় দিন, বিএনপি বারবার বলছে রোডম্যাপ ঘোষণা করেন, কোনো কিছুই, এবং সবশেষে বিএনপি বলছে নির্বাচনের তারিখ দেন। তারা কিন্তু কোনোটার উত্তর দেয় নাই, বরং তারা কেউ কেউ কোনো উপদেষ্টা বলেছে 25-এর পরে হবে, 25-এর পরে হবে বলেছে, সাথে সাথে আরেক উপদেষ্টা বলেছে এটা তার কথা, এটা আমাদের সবার কথা না। তো সবার কথাটা কি সেটা কিন্তু তারা প্রেসলি আমাদের বলছে না, খোলাসা করছে না। তো এইভাবে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার টিকতে পারে না, চলতে পারে না। সেটা চলার জন্য যেটুকু দরকার, আপনি যে কথাটা বললেন 2 জন, যে 3 জনের 2 জন নিয়ে চরম ভাবে উপদেষ্টা নিয়ে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনায় সরকার কি দেখে বুঝে জেনে শুনে দিল? আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগদারিকে আপনার উপদেষ্টা বানালো 2 জনকে। একজন তো আপনার শেখ মুজিবের স্ত্রীর স্বামী, শেখ মুজিবের ছবিতে স্ত্রীর স্বামী, মানে সর্বোচ্চ হালুয়া রুটির জায়গায়, যারা বিনামূল্যে প্লট পায়, বিনামূল্যে ফ্ল্যাট পায়, বিনামূল্যে অনেক কিছু পায়, সেই একজন তার ঘর থেকে আসছে। আরেকজন তো আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর আসামি, মার্ডার কেসের আসামিকে উপদেষ্টা বানিয়েছে, যার ভাই কিনা 4 বারের এমপি ছিল। তাহলে আপনি বুঝেন, এখান থেকেই বোঝা যায় যে এই সরকার জনগণের জন্য কতটুকু ফলদায়ক, ফলপ্রসূ।
এই সরকার তো নিজেকে নিয়েই ব্যস্ত আছে, নিজেকে নিয়েই চিন্তা করছে। এই সরকারের আরো যে বাচ্চা ছেলেগুলো, সেগুলো যে এখন দেখেন কি অবস্থা, সারা বাংলাদেশে তারা যাচ্ছে, কি একটা দল ঘোষণা করেছে, সেই দল করবে। দল করতে কোনো নিষেধাজ্ঞা নাই, আমরা ওয়েলকাম করি, মোস্ট ওয়েলকাম করি, কিন্তু এই দল করতে গিয়ে তারা মায়ের খাচ্ছে, অথচ তারা দল করার জন্য সারা বাংলাদেশ ঘুরছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা একটা পোস্টার লাগাতে পারছে না, একটা পোস্টার লাগাতে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে মুহুর্মুহু মিছিল করার চেষ্টা করছে তারা। এই যদি হয় গণতন্ত্র, তাহলে এই গণতন্ত্র তো আবারও উষ্টাগত হবে, এই গণতন্ত্র আবারও স্বৈরশাসকে পরিণত হবে। আমরা কিন্তু স্বৈরশাসক চাই না বলে বিএনপি মাঠে না থাকলে মাত্র গুটি কয় ছাত্ররা কি এই দেশ স্বাধীন করতে পারতো? তারা তো কোটা বিরোধী নিয়ে নেমেছিল। বিএনপির সাথে মিলিয়ে বিএনপি তাওয়া গরম করেছে, সেই তাওয়াতে আপনি যা ঢালছেন সেটাই সিদ্ধ হয়েছে, যা ঢালছেন সেটাই তরকারি হয়েছে, ভাত হয়েছে। সো এই জায়গাটায় আপনার বুঝতে হবে যে এই এই এদের কাছে কতটা দেশপ্রেম আছে, এদের কাছে কতটা নিজেদের প্রেম আছে। শুধুমাত্র নিজেকেই চিনে, নিজেদেরটাও চিনে না তারা। যদি নিজেদেরটাও চিনতো, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্ররা এত হাহাকার নিয়ে হাসপাতালে বিনা চিকিৎসায় এভাবে মৃত্যুর দিকে ধাবিত হতো না। অসংখ্য ধন্যবাদ।